শোনো শোনো না, একবার আমার কথা শোনোই না। শোনা তাই আমাদের দোকানে আসুন, দোকানে এসে দেখুন, দেখে দিবে বকা। আমি তো বললাম আমাদের খাট। শুভ দুপুর বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। তো শুভ দুপুর বলার কারণ সেটা হচ্ছে এখন 1:30 বাজতে তোমাদের দাদা ভাইয়ের কাজে যাওয়ার টাইম। তো ওকে খেতে দিয়েছি, তার সাথে সাথে বাবার ভাতটাও বেড়ে নিয়েছি। বাবারও স্নান হয়ে গিয়েছে, আর তোমাদের দাদা ভাই আগে স্নান করেছে, তারপর হচ্ছে বাবা স্নান করেছে। আর এখানে কি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে টক রান্না করেছি, সেটা হচ্ছে টমেটোর টক। আর এখানে করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য চাটনি, আর বাবা চাটনি খাবে না। আর এইখানটাতে করেছি হচ্ছে ডিমের অমলেট করে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। ইদানিং হচ্ছে আলু বেগুনের ঝোলটা বেশি খাওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে ডাটা চচ্চড়ি, সেই আমার ননদিনী ডাটা পাঠিয়েছিল, সেই ডাটা চচ্চড়ি। তো বাবা এই যে চলে এসেছে হাত মুখ ধুয়ে, মানে হাতটা ধুয়ে, মুখ নয়, স্নান করেই এলো। তো বাবাও এখানে খেতে বসেছে, আর পাশে তোমাদের দাদা ভাই। তো জামাই আর হচ্ছে শ্বশুর মিলে এখন খাওয়া দাওয়া করছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এখন হচ্ছে শেয়ার করব আমি গতদিন মেলায় গিয়েছি, সেটা হচ্ছে জিয়াগঞ্জের মেলায়, কমলাকুমলির মেলায়। এটা হচ্ছে মেলাটা হয় হচ্ছে ফুলতলাতে। তো ওখানেই এসেছি। তোমাদের দাদাভাই বললো যে, মানে এসেছিলাম বলতে ডক্টর দেখাতে, সেই ভিডিওটা গতদিন পেয়ে গিয়েছো। তো ডাক্তার দেখাতে এসে আমাকে বললো যে ফুলতলাতে মেলা হচ্ছে, কমলাকুমলি মেলা, তো চলো নিয়ে যাই। আর আজকে তো বৃহস্পতিবার, কিছুই খেতে পারবো না। তো যাই হোক, গত বছরও এরকম বৃহস্পতিবার করেই এসেছিলাম, যার জন্য কিছুই খাওয়া যায়নি। আর অত খাবার, বাইরের দিকের খাবারের অত নজর নেই এখন বর্তমানে আমাদের। তো যাই হোক, আমার তো নজর, মানে আমার তো পেটটা ভরাই ছিল, ভালো লাগছিল না শরীরটা, তবুও ভাবলাম যে চলো ঠাকুরের দর্শনটা করে নিই, তারপর হচ্ছে মেলার দর্শন করব। তো একটুখানি জায়গার মধ্যেই মেলাটা হচ্ছে, পাশে হচ্ছে বাচ্চাদেরও অনেক কিছু বসেছে, মানে। তো এইদিকে এখন হচ্ছে ঠাকুর দর্শন করবো, তার আগেই দেখো তোমাদেরকে খাট দেখালো তোমাদের দাদাভাই। তো ওইখানে আমি হচ্ছে ঠাকুর দর্শন করলাম, দিয়ে তারপর তোমাদের দাদাভাই আমাকে বলছে যে খাট আছে, চলো দেখি। এবার আমি ভেবেছি মানে বড় খাট। তো আমি আবার জিজ্ঞাসা করছি কোথায়, বলছে চলো নিয়ে যাচ্ছি। তো এই যে কাছে নিয়ে এসেছে, আর এইটা হচ্ছে ছোটো খাট, গোপালের খাট। তো খাটটা দেখে জিজ্ঞাসা করছিলাম দাম, এই যে ছোটো খাটটা, দিয়ে দাম একটা বললো। তো যাই হোক, দেখে আমার খুব ভালো লেগেছে, তার জন্যই বললাম যে নিচের আর একটা সাইজ একটু বড় ছিল, সেটাই দেখানোর জন্য। তো এই যে এখন আমি হাতে তুলে নিচ্ছি, আর এই হাত থেকে এখনও পর্যন্ত আর নামাইনি, ঠিক আছে, নিয়েই নিয়েছি খাটটা। আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের দাদাভাই বলছিল যে খাটগুলো তো বেশ দেখতে ভালো, কিন্তু অতগুলো খাটের মধ্যে আমার এই খাটটাই কিন্তু পছন্দ হয়েছে। তাই তোমাদের দাদাভাই বলছে তোমার নজরটা কিন্তু অন্যরকম। তো এই খাটটা দেখার পর ওই যে পাশে আর একটা খাট দেখলাম, কিন্তু অতটাও একটু লাগলো না আমার কাছে ভালো। তো যাই হোক, আমার প্রথমে যে জিনিসটাই আমি দেখলাম সেটাই আমার কাছে খুব ভালো লাগলো, তার জন্য এই খাটটা নিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই বলছিল আমাকে যে আর একটা খাট, মানে আমিই বলছিলাম আর একটা খাট নেওয়ার জন্য। বললো এখনও মেলা রয়েছে, এখনও 1 সপ্তাহ পরে একদিন গিয়ে আবার যদি নতুন কোনো কালেকশান নিয়ে আসে তাহলে ওর মধ্যে থেকে নেব, কারণ এই খাটগুলোর একটু হলেও ডিফেক্ট রয়েছে। তো যাই হোক, এই যে এইখানটাতে হচ্ছে গোপালের সমস্ত জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানেই একটুখানি জিনিস দেখতে এলাম, এখন হচ্ছে চারিপাশটা ঘুরবো। তো মাঝে মাঝে এমন এমন দোকানে ঢুকে পড়ছি, তাই তোমাদের দাদাভাই বলছে দেখো কোথায় কোথায় ঢুকছে। তো এইখানে একটা মানে ওই যে ধূপকাঠি ধরানোর যে ইয়েটা হয়, সেটাই একটা নিয়ে নিলাম, কারণ আমার ঘরে ছোট্ট, তো ছোট্টটাতে একটু অসুবিধা হয়ে যায়, যার জন্য একটু বড় সাইজই নিলাম। আর নিলাম হচ্ছে স্টিলের। তো যাই হোক, এই যে খাটটা এখন হাতে ধরে ধরে আমি এদিক ওদিক করে দৌড়ে বেড়াচ্ছি। আর এইখানটাতে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে রিস্কো থেকে শুরু করে মানে কি বলবো, সাইকেল, তারপর হচ্ছে ট্রাক্টর, এত সুন্দর সুন্দর মডেলের জিনিস রয়েছে, মানে খুব ভালো লেগেছে। তোমাদের দাদাভাই বলছিল নেবে নাকি। তো যাই হোক, এখন নেওয়া হলো না। আমি বললাম পরে আবার আসবো, একটু শান্তি করে ঘুরবো, তখন একটু আধটু কিছু খেতেও পারবো। আর এই যে ব্যাগের দোকান ঢুকেছি আমি, মানে ব্যাগ দেখলেই আমি ঢুকে বসে থাকি ব্যাগের দোকানে। তো ব্যাগ তো নিইনি, একটু নাড়াচাড়া করে মানে দেখলাম, দিয়ে তারপর বললাম চলো দেখা হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটু বাইরের দিকে চলো। বাচ্চাদের যে দোলনা রয়েছে, তারপরে মানে যেগুলো খেলনা মানে খেলে, যেগুলোর ওপরে লাফিয়ে স্প্রিং টাইপের যেটা আছে সেটাও রয়েছে। তো ওইগুলোর দিকে এখন চলে যাব। আর তোমাদের দাদাভাইকে বলছি যে আর একটা খাট নিয়ে নিতে পারো। তোমাদের দাদাভাই বললো যে পরে যাবে খাট নিতে, তো তখন পরে যখন মেলায় যাবে তখন হচ্ছে খাট নেবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এখন খাট নিয়ে আমি চারিপাশে দৌড়ে বেড়াই। এবার আমার হাতে খাট দেখতে পাচ্ছ না, কারণ তোমাদের দাদাভাইয়ের হাতে খাটটা রয়েছে, আর খাট নিয়ে আমি একে ওকে খোঁচা মেরে বেড়াচ্ছি, তার জন্য তোমাদের দাদাভাই খাটটা নিয়ে নিয়েছে। আর এখানে হচ্ছে 100 টাকা দামের মালা রয়েছে, সেগুলোও দেখছি, কিন্তু আমার নেওয়ার ইচ্ছে একবারেই নেই। কোনো জিনিস দেখলেই আমার নিতে ইচ্ছা করে না।
না, শুধু জাস্ট চোখ দিয়ে দেখি আর কান দিয়ে শুনি। তো এখানে ডলগুলো রয়েছে কত সুন্দর, এই ডলগুলো খুবই সুন্দর। আর ডলগুলোর দাম এমন কিছু নয়, 40 টাকা করে ছিল। আর কত কানের ছিল সেগুলোই দেখছিলাম। তো তোমাদের দাদাভাই বললো এখনকার মতো একটু দেখো, পরে তোমাকে আবার নিয়ে আসবো মেলাতে। তো যাই হোক, এখন হচ্ছে মেলাটা একটু ভালোভাবে ঘুরে দেখি আর তোমরাও দেখতে থাকো। জিনিস দেখে আমার মাথা একবারে চড়ক গাছ উঠে যাচ্ছে। তো প্লেট দেখছি আর এত দাম বলছে, মানে কি বলবো। আর এই মেলা টেলার জিনিস কেন কিনি না জানো, সেটা হচ্ছে পরে যদি নষ্ট বেরিয়ে যায় সেটা আর ফেরত দিতে পারবো না, তার জন্য আর মেলা থেকে নেওয়া হয় না। আর এইখানে হচ্ছে চুড়ি দেখছিলাম, তো তোমাদের দাদাভাই বলছিল রোজ মামার দোকান থেকে চুড়ি নেবা, কারণ রোজ মামার দোকান থেকে যদি কিছু একটা ডিফেক্ট বেরিয়ে যায় মামার কাছে গেলেই মামা আবার পাল্টিয়ে দেবে। তো তার জন্য আর মেলা থেকে কিছু নেওয়া হয় না। তো এখন হচ্ছে এই যে বাইরেটার দিকে আমি রয়েছি, এখন যাচ্ছি ওই যে বাচ্চাদের খেলনা ফেলনা রয়েছে সব। আর ওখানে গিয়ে আমি একটা ঝুড়ি পেয়েছি, মানে একটা টিকিট কেটেছিলাম 10 টাকায় একটা টিকিট। তো সেই টিকিটটা কেটেছিলাম, তো একটা ঝুড়ি বেঁধেছে। গোপালও চাইছে যে ওই ঝুড়ির মধ্যে হচ্ছে ফুল তোলার জন্য। তো যাই হোক, ওখান থেকে ঝুড়িটা নিয়ে এই যে বাচ্চাদের এইগুলো খেলার কথা বলছিলাম, তো এইগুলোই রয়েছে। তাই তোমাদের দাদাভাই বলছিল যে চাপবে টাপবে নাকি, তো আমি বললাম আমার মাথা ঘুরে, একবার চেপেছিলাম আমার মাথা ঘুরিয়ে গিয়েছিল, তার জন্য আর ওইটাতে চাপি না, অনেক কষ্ট হয়। এমনিতেই শরীরটা ভালো নেই। তো যাই হোক, এখানে হচ্ছে টিকিটের দাম জিজ্ঞাসা করছিলাম কত, বলছে একটাই 10 টাকা। বাবারে বাবা, আমার মাথাটা একটু খারাপই হয়ে গেল। তো তোমাদের দাদাভাই বললো যে একটা টিকিট কেটেই নাও, কি বাদে দেখা যাক। তো এই যে টিকিটটা খোলার জন্য পারছিলাম না বলে তোমাদের দাদাভাইকে বললাম খাটটা ধরো, বলছে রাখো ওখানটাতে। তো রেখে দিলাম খাটটা রেখেই হচ্ছে এই টিকিটটা এখন খুলছি। আর টিকিটে ওই যে বললাম ঝুড়ি বেঁধেছে একটা 10 টাকা দামে, তো 10 টাকায় 10 টাকা, খারাপ হয়নি। তো ঝুড়িটাও একটু কাজে লাগবে। প্রথমে ভেবেছিলাম যদি একটি সেফটি পিন বাঁধে তাহলেই ভালো হবে, আর না হলে যদি সাবান কেস বাঁধে তাও হবে, কোনো অসুবিধা নেই আমার। তো যাই হোক, যেটাই পেয়েছি আমি ততটাতেই সন্তুষ্ট। আমার তো মানে এইসবই খুব ভালো লাগে, মেলা টেলায় আসলে আমি এইসবই বেশি মানে দেখি, এইসবই দেখতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, জিনিসপত্র কেনার না কেনার একটা কারণ রয়েছে, সেটাও তোমাদেরকে বললাম। তো যাই হোক, এখান থেকে ঝুড়ি নিয়ে নিলাম। আর এখন হচ্ছে সব কিছু নিয়ে এখন রওনা দেবো হচ্ছে বাড়ির দিকে। তো ওনাকে টাকাটা দিয়ে দিলাম, এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। এদিকে বন্ধুরা আমি একটু বসে রয়েছি, আর বাবা গিয়েছে একটু ঘুরতে। আর আজকে হচ্ছে শুক্রবার, তোমাদেরকে একটু আগে একটু মেলা দেখিয়ে দিলাম। তো যাই হোক, মেলার পরে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তোমাদের দাদাভাইয়ের দুপুরে ডিউটি চলে গেছে, এখন বাজতে হচ্ছে 7টা 5। তো এখনও বাবা আসেনি, বাবা আসলে পরে যাব হচ্ছে একটু দোকানে, একটু কাজ রয়েছে। এই সামনেই দোকান, মানে খানিকটা হেঁটে যেতে হবে। তো ওই দোকানেই যাব। তো ভাবলাম যে বাবা আসুক, দিয়ে দেখি, বাবাকে রেখে দিই, তারপর যাব। এতক্ষণ চলে গেলে হয়তো জিনিসপত্র নিয়ে চলে আসতে পারতাম। আর সারাদিন সেরকম কিছুই ভিডিও করিনি, ভেবেছিলাম মেলার ভিডিও দেবো, আর পুরোটাই ভয়েস ওভারে দেওয়া। তো মেলার ভিডিও দেবো বলে সেভাবে কিছুই ভিডিও করা হয়নি। দুপুরবেলা কি খাওয়া দাওয়া করেছি সেটাই তোমাদেরকে দেখিয়েছি। আর অনেক দিন পর বাবার ভিডিও একটু করেছি। তো অনেকেই বলে আমাকে যে এতদিন তো মায়ের ভিডিও করেছে, বাবাকে তো দেখাও না। তো তার জন্য বাবাকে এখন আস্তে আস্তে একটু চেষ্টা করছি বাবার সামনে, মানে কি বলবো, লজ্জা লাগে ভিডিও করতে। সেরকমভাবে তো বাবার সামনে ভিডিও করতাম না, তো তার জন্য আর সেরকমভাবে ভিডিও করাও হতো না। তো এখন হচ্ছে একটু কষ্ট হয় ভিডিও করতে, কিন্তু তবুও করি, এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। তো মনে পড়লেই কষ্ট লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমি যাব হচ্ছে দোকান। আর একটু বিকাল ভাত খাওয়া পড়েছে বলে শরীরটা খারাপ করছে, মানে কেমন যেন মানে উল্টি ভাব লাগছে। তো যাই হোক, এরকম গ্যাসের প্রবলেম একটু হয়েই থাকে। তোমরা অনেকেই সেটা বলেছো যে পেটে ব্যথাকে ইগনোর করো না, ডক্টর দেখাও। তো ডাক্তার দেখাচ্ছি। তো এখন পেটে ব্যথাটা নেই, মানে নেই বলা ভুল, মাঝে মাঝেই ওরকম হয় হালকা, কিন্তু তারপরে হচ্ছে ঠিক হয়ে যায়। তো আজকে
সকালেও সেরকম একটু হালকা হয়েছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে। তো যাই হোক, দেখাচ্ছি ডক্টর, অসুবিধা নেই। তোমরা আমার জন্য এত চিন্তা করো, তো তার জন্য ধন্যবাদ। আর যাই হোক, তোমরা এইভাবেই পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আমি এখন একটু বাজার থেকে ঘুরে আসি। মানে আমার জেঠিদের বাড়ির রাস্তা দিয়ে যেতে হবে সোজা, তো ওইখানে পুরোপুরি বাজারে যাব না, তোমাদের দাদাভাইকে সকালবেলা সবজি আনতে পাঠাবো। কারণ হচ্ছে আগামী দিন মঙ্গলবার নিরামিষ, তো সবজি দেখা যাক কী নিয়ে আসছে তোমাদের দাদাভাই। এখন আর কিছু বলছি না, সকালবেলা আবার যাবো হাঁটতে। আজকে থেকে আবার হাঁটা স্টার্ট করেছি, আর আজকে কিছুই শেয়ার করিনি, ঠিক আছে? গিয়েছিলাম হাজারদুয়ারির ওখানে, হাজারদুয়ারিতে ঢুকিনি, হাজারদুয়ারির পাশের রাস্তা দিয়ে চলে এসেছি। আর ভেবেছিলাম একটু বাড়িতে যাব, কিন্তু বাড়ির হচ্ছে চাবি নিয়ে যেতে ভুলে গিয়েছি। তো কতদিন দেখি সকালবেলা যদি চাবি নিয়ে যেতে পারি, তাহলে এক চক্কর বাড়ির দিকে যাবো। আর বাড়ির দিকে গেলেই তোমাদেরকে দেখাবো আমার বাড়ি, অনেক দিন দেখাইনি। তো যাই হোক, মুড়িটাও ঢালার সময় পাইনি, কারণ অল্প কটা মুড়ি রয়েছে কৌটার মধ্যে, সে আবার নরম হয়ে গিয়েছে। তো ওই মুড়িগুলোকে বাইরে রেখে দিই, তারপরে আর ঢপটাই হয়তো হাওয়া টাওয়া ঢোকে নাকি, যার জন্য হচ্ছে নরম হয়ে যায়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 2 মিনিট 3 মিনিট হয়ে গেল। তো যাই হোক, দেখি বাবা এসছে নাকি, বাইরে যাই একটু দিয়ে। আজকে হঠাৎ মায়ের কথা খুব মনে পড়ছে। বলার জিনিস নয়, কি করে ভুলবো বলো এইসব ভোলার জিনিস, তাই না? তো একা একা থাকলে এরকম সমস্যা হয়ে যাচ্ছে। মানে বাড়িতে থাকতে হবে একরকম, এখানে থাকছি আর এক রকম। মানে কোনো জায়গায় গিয়ে শান্তি পাচ্ছি না। কি বলবো তোমাদেরকে, ওপর যতটা পারি ততটাই তোমাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করি। তো বুকের ভেতরটা কী হয় সেটা শুধুমাত্র আমিই জানি। তো উপরে শুধু হাসার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। আমি ভালো থাকলে সবাই ভালো থাকবে, তাই না? বাবা ভালো থাকবে, তোমাদের দাদাভাই ভালো থাকবে, শুধুমাত্র আমার উপরেই তাকিয়ে আছে। আর আমাদের কুটু এসেছে। আসো কুটু, আচ্ছা ভিডিও করছি, একটু আসো তো। এই কলা আছে নাকি? কলা আছে? এই যে একটু তাকাও ভিডিওর দিকে, একটু হাই করে দাও তো। হ্যালো বলো, আমার নাম কুটু। এই কুটু না, ভালো নাম বলে দাও। বলো, আমার নাম অদিতি মালাকার। তো একটু বলে দাও তো, ঠাকুমা কোথায় আছে? আরে তোমাকে জিজ্ঞাসা করেছি, ওদেরকে বলো যে ঠাকুমা কোথায় আছে, বলে দাও তো। বলো তো, ঠাকুমা কোথায় আছে? বহরমপুরে আছে। পিসির কাছে? পিসি তো এখানে রয়েছে। ও আগে বলতো যে পিসির কাছে ঠাকুমা আছে, ঠাকুমা আছে। এখন আমাকে দেখছে তো, এখন বলছে বহরমপুরে রয়েছে। তো বহরমপুরে ঠাকুমার কাছে কে আছে? কে আছে গো? পিসমশাই আছে? আমি তো এখানে আছি, শোনো। যাই হোক, এখন কুটু দোকান যাবা? হ্যাঁ, হাঁটতে হাঁটতে যেতে হবে, কিন্তু আমি কিন্তু কোলে নিতে পারবো না। হেঁটে হেঁটে যেতে হবে। যাবা কি? তো চলো একটু বাজার থেকে ঘুরে আসি। হ্যাঁ, লাইট জ্বলছে, ভিডিও করছি আমি। এইটা কি তোমার ফোন? এখানে টিপ দিলে কি উঠে? কই, নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো ওইগুলো তো ওই যে ওইখানে ভরে, তো কই নড়ছে না, জলই তো নাই, নষ্ট হয়ে গেছে। তাই কথা বলে তো বলো তো, পিসির সাথে কথা বলো ফোনে, একটু পিসির সাথে কথা বলো তো। বলো, কেমন আছো? কেমন আছে? কি করছো? খাওয়া দাওয়া করেছো? তুমি এখন কি খেলা? তুমি কি খেলা? ভাত খেয়েছি, মুড়ি খেয়েছি। মুড়ি খেয়েছো? হ্যাঁ। ম্যাগি কখন খাবা? পরে খাবো। পরে খাবা? হ্যাঁ। ঠাকুমা এই দাদু এসছে? না, দাদু আসেনি। আসেনি? না। দাদু আসলে যে বাজার যাবো। দাদু এখন? দেখো তো বাইরে দাদু এসছে নাকি, দেখে এসো তো। আমি এখন 9:30 বাজুক তারপরে। 9:30 বাজবে তারপরে? যা দেখে আই দাও, দাদু এসছে নাকি দেখে আই তো। না, পারবো না। পারবি না তুই? না। ভিডিওর মধ্যে বলছিস পারবো না আমি? না। যা দাদু দেখাই তো, দাদু এসছে নাকি। দাদুকে রেখে তারপরে বাজার যাবো। হ্যাঁ। কি খাবি তুই? আমি চুপ খাবো। চিপ খাবি? চুপ। চুপা চুপ? আমি দেবো না কিনে। তাহলে আমি তোমার সাথে যাবই না ঘরে। এখন কোথায় আছিস? আমি এখন তোমার ঘরে থাকি। তাই? ওই ঘরে থাকি, ওই ঘরে থাকি। ও কোথায়, দাদু কোথায় থাকে রে? ওই ঘরে।
আর আমরা কোথায় থাকি? এই দেখো এখানে। তোমাকে কিছু শিক্ষতে হয় না। তুমি কি বলছিলে তুমি হনুমান নাকি? হ্যাঁ হনুমান কি খায় হনুমানে? কলা খাই, আমি হনুমান কলা খাই। তোমার লেজ আছে বলে? হ্যাঁ পিছনে। পিছনে লেজ আছে? হ্যাঁ এই দেখো নিয়ে যাচ্ছে। ওই দেখো লেজ আছে বলে, পিছনে লেজ আছে, কলা নাই। আমি দেবো। কামড়ি দিবা? হ্যাঁ। হনুমানে কামড়ায় না, হনুমান খুব ভালো। আমাকে দিন না। ও কামড়ায় না। আর ছোট হনুমান। তুই ছোট হনুমান? ছোট হনুমান কলা খায় না, হ্যাঁ দুধ খায়। তো আমি দুধ খাই। হ্যাঁ, ছোট হনুমান কলা খায় না, দুধ খায়। বড় হনুমান কলা খায়। তা তুমি এখনো ছোট রয়েছো, তুমি দুধ খাবা, কলা কেন খাবা? কলা খাই না। ওই ইয়ে কই, তোজো কই, তোজো? সেই যে একটা বাইক আছে। তোজোর মা বাড়ি গেছে? তাই চল দেখি তোর দাদু এসছে নাকি। চলো। নাম চল। ভালোভাবে নাম দেখে শুনে। না তোর দাদু আসে নাই। বাড়ি যাবো। বাড়ি যাবা? হ্যাঁ মা আছে বাড়ি? হ্যাঁ মা। তাই যাও, আস্তে আস্তে যাও। থেকে বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে এই যে বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছি। তাই এখন হচ্ছে বিস্কিটের প্যাকেটটা, এখন বিস্কিটগুলোই ঢপটাতে ঢেলে নেব। তো বিস্কিট এরকম একটু দরকার হয়, দুটো তিনটে করে বিস্কিট খাওয়া হয় সকাল রাত্রে। তো সেটাই, তার জন্য বিস্কিটটা সকাল পর্যন্ত ছিল, তারপরে ভেবেছিলাম রাত্রেবেলায় নিয়ে আসবো। তো বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছি, আর তার সাথে হচ্ছে একটু ডাল টাল নিয়ে এসেছি, কারণ হচ্ছে আগামী দিন নিরামিষ রয়েছে, তার জন্য ডাল লাগবে, তার ডাল নিয়ে এসেছি। আর প্রেশার কুকারে হালকা করে একটুখানি ডাল বসিয়েছি, আর তার সাথে ভাত বসিয়েছি। তো সেটা ডাল ভাত আলু সেদ্ধ এরকমই কিছু একটা হয়তো এখনকার মতো খাবার দাবার করব। তো যাই হোক, চলো এখন হচ্ছে রান্নাবান্নাটা করি। একটু প্রচণ্ড গরম লেগে গেছে, কারণ ফ্যানটা বন্ধ করে রাখতে হয়েছে, কারণ এদিকে গ্যাসে মানে হাওয়াটা বেশি লাগছে, ঠিক আছে। আর গরমও কিন্তু বেশ ভালোই পড়েছে। তো সেটাই। আর তোমাদের মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমরা কাছে কাছে থাকো, লালবাগ, বহরমপুর, জিয়াগঞ্জ এরকম কাছে থাকো, অবশ্যই কিন্তু মেলাটা দেখে এসো, মিস কেউ করো না। তো চলো বন্ধুরা, আমি এখন হচ্ছে বিস্কিটটা ঢেলে নিই, খালি বিস্কিটের করছি। বিস্কিটটা ঢেলে নিয়ে আসি। আর দুটো থালা বাসন ছিল বিকেলকার, মানে ওই দুপুরকার খাওয়া দাওয়ার থালা বাসন, সেগুলো তো মাঝে কাছে হয়নি গরমের মধ্যে। বাপরে বাইরে তো রোদ পড়েছিল, যার জন্য মাজতে টাজতে পারিনি। তো এখনই মেজে ঘষে নিয়ে আসলাম। তো চলো এখন বিস্কিটটা ঢেলে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করে দিই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে সকাল সকাল নতুনভাবে। আর আগামী দিন হচ্ছে নতুনভাবে ভিডিওটা শুরু করবো, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।